আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সুজির রসবড়া করে দেখাবো, খেজুরের গুড়ের রসবড়া। তার জন্য আমি কি নিয়েছি নেব দেখুন। এই যে সুজিটা আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর সঙ্গে আমি যেহেতু রসবড়ার রসেরটায় আমি একটু চিনি দেবো বলে এতে অল্প করে হালকা একটু চিনি দিয়ে এই যে এটা মিশিয়ে নেব। পরিমাণ মতো একটু লবণ দেব, পরিমাণ মতো লবণ। আমি এতে একটা ডিম ভেঙে দিচ্ছি, কারণ সুজির হবে তো, সুজিরটা একটু বেশি ছড়িয়ে যায় তেলে দিলে, সেই জন্য আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এই যে এই পিঠেটা আপনারা একবার সবাই করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। আর আমি এই যে একটু বেকিং পাউডারও দিয়ে দেব সামান্য। এই যে এই সাইডে আমি দুধটা বসিয়ে দিয়েছি, এই যে দুধে আমি এই খেজুরের গুড়টা দিয়ে দেব। এই যে খেজুরের গুড় দিচ্ছি, কারণ এখন এই শীতের সময় এইগুলো খেজুরের গুড় দিয়ে করলে খেতে খুব টেস্ট হয়। একটু এলাচ দিয়ে দিলাম। একটু এলাচ আর একটু এই যে তেজপাতা। এই যে খেজুরের গুড়টা আমার প্রায় হয়ে গেছে, রসটা আমার তৈরি হয়ে গিয়েছে প্রায়। এবার আমি এই যে সুজির এই ব্যাটারটা করে নেব। আর আমার এই চ্যানেলে যারা নতুন মানে যারা দেখছেন আমার এই ভিডিওটা, তারা সবাই অবশ্যই আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পরে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। এই যে এই দেখুন, এইদিকে আমার এই যে রসটা তৈরি হয়ে গিয়েছে। আমি এই রসটা আমুল দুধ দিয়ে করেছি, আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন, যে কোনো দুধ হলেই হবে, আমুল দুধ হোক গরুর দুধ হোক। ওইদিকে এবার আমি এইটা চাপিয়ে দেব। এই যে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এইগুলো এই যে তেলটা হয়ে গিয়েছে, এবার আমি অল্প অল্প করে তেলে ছেড়ে দেব। তেল এই যে দেখুন সুজিগুলো কত সুন্দর ফুলেছে। এইগুলো আমি এক এক করে সব উল্টিয়ে দিচ্ছি। এই এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এবার এইগুলো এই পিঠটা হয়ে গেলে আমি এইদিকে এই রসে ঢেলে দেব। এই যে কিছুটা আমার হয়ে গিয়েছে, কতবার হয়ে গিয়েছে। এই যে এবার আমি এই রসে ডুবিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। ছোটরা, বাচ্চারা, বড়রা সবাই এই পিঠে খেতে খুবই পছন্দ করবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয় খেতে পিঠেটা। হাতে এইভাবে আমি হাতে ইয়ে করে করে দিয়ে দিচ্ছি, যেমন বড়ি দেয় ঠিক সেইভাবে দিয়ে দিচ্ছি।
এটা করতে খুবই কম খরচা হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অল্প সময়ে কম খরচায় আপনারা এই পিঠেটা করে খেতে পারবেন। আপনারা বাড়িতে অবশ্যই করবেন। এই যে আমার পিঠে প্রায় করা শেষ হয়ে গিয়েছে। আপনারা সবাই এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন। এই যে আমার এই দেখেন বড়াগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি এই যে রসে সব ডুবিয়ে দিচ্ছি। আর দেখুন কত তাড়াতাড়ি এটা হয়ে গেল। আর খুব কম খরচে অল্প সময়ে এই পিঠেটা তৈরি হয়ে যায়। আপনারা একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আমাদের বাড়িতে তো সবাই এই পিঠে খুব পছন্দ করে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এই দেখুন আমার তৈরি হয়ে গেছে, পিঠে আমার রেডি। এবারে আমরা একটু ঠান্ডা, এই যে আমার পিঠে আমার এই যে এই দেখুন আমার এই যে খেজুর গুড়ের সুজির রসবড়া রেডি হয়ে গিয়েছে। এবার আমরা একটু ঠান্ডা হলে খাবো। এই পিঠে করার জন্য কি কি উপকরণ লাগে আর একবার আমি বলে দিচ্ছি। আমি যে রসটা করেছি আমুল দুধ দিয়ে, একটু এলাচ তেজপাতা আর খেজুরের গুড় দিয়ে রসটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা করেছি সুজি দিয়ে। সুজিতে একটু বেকিং পাউডার, একটু পরিমাণ মতো লবণ, অল্প চিনি, যেহেতু চিনি মিষ্টি রসের ডোয়া বলে সামান্য চিনি নিয়েছি। আর হচ্ছে একটু একটা ডিম দিয়েছি, কারণ সুজি তো, সুজিটা একটু ডিম দিলে কি তাহলে চারিদিকে ছড়িয়ে যায় না, তেলে পড়লে সুজি চারিদিকে ছড়িয়ে যায়, সেই জন্য একটা আমি ডিম দিয়ে নিয়েছি। আপনারা এই পিঠেটা করে একবার অবশ্যই বাড়িতে খাবেন। এটা খুবই অল্প সময়ে কম খরচে তৈরি হয়ে যাবে।